আজকে সারাদিন কি রান্না করলাম, সাথে একটা ডেজার্ট বানিয়েছি, কি বানালাম না বানালাম, বাহির থেকে কি নাস্তা আনালাম, সব মিলিয়ে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান। আজকে সকালবেলায় আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলছিল অফিসে গিয়ে যে একটা চাটনি বানিয়ে রেখো, এটা আজকে খাবো ভাত দিয়ে। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম রান্নাঘরে। কিছু রসুন, বেশি করে রসুন নিয়ে নিয়েছি, ইন্ডিয়ান রসুন, আর 3টা কাঁচামরিচ দিয়েছিলাম, 4টা টমেটো দিয়ে আমি একদম ধিম আঁচ করে একদম সিদ্ধ করে নিয়েছি, তেল ছাড়া। এটা খুবই স্বাস্থ্যকর এই চাটনিটা। যদি আপনি এরা মানে প্রতিদিন বানিয়ে খেতে পারেন তাহলে সবার জন্যই উপকার, যেহেতু এখানে রসুন আছে, টমেটো আছে, আদার্স কোনো কিছু নেই, ঝালটাও খুব কম। তো অনেকেই পাটায় বাটে, আমি পাটায় বাটবো না, এটাকে আমি এটা দিয়ে পিষে নিচ্ছি। যেহেতু নরম হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না পিষে নিতে। তো আমি একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়েছিলাম। তো ধনিয়া পাতা থাকলে সেটাও দিতাম। তো আমার ভর্তাটা হয়ে গেছে আর কি, চাটনিটা। তো সকালবেলা এটা বানিয়েছি, তারপর আমি চলে আসছি। সকালে যেহেতু চা খাইনি, ঠিক 12টা সাড়ে 12টার দিকে আমি একটু কফি নিয়ে বসছি বারান্দায়। কফিটা বানিয়ে দুধ, মানে এটা ছিল লিকুইড দুধ দিয়ে বানিয়েছিলাম। তো কফিটা খেয়ে নিলাম, তারপর চলে আসলাম রান্নাঘরে। বাইলা মাছ ভিজিয়েছিলাম, আর সাথে ভিজিয়েছিলাম কাচকি মাছ। সেদিন আমার বাচ্চারা কাচকি মাছ খেয়ে খুবই ওদের কাছে ভালো লেগেছিল আর কি, তাই আজকে কাচকি মাছও রান্না করব। তো প্রথমে বাইলা মাছটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দিয়েছি একটা টমেটো কুচি করে, হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। এখন আমি হলুদ মরিচগুলো দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চামচ, মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, আর লবণ দিলাম 1 চামচ দিয়ে, চামচটা যদিও ছোট। তো দিয়ে এখন একটু পানি দিয়ে খুব নেড়ে চেড়ে নেবো আর কি, একটু ভুনে নিব। ভুনা হয়ে গেলে এখন আমি মাছগুলোকে সব একে একে দিয়ে দিব। একদম সহজ পদ্ধতিতে আমি বাইলা মাছটা রান্না করেছি, যে কেউই রান্না করতে পারবে। তো রান্নাটা মোটামুটি আমি এটা দিয়ে একটু কষিয়ে নিব, হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। বেশিক্ষণ লাগেনি, বাইলা মাছটা যেহেতু নরম একটা মাছ, এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না। তারপর একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে ফেললাম। তো এই বাইলা মাছ দিয়ে যে কেউ মানে গরম ভাত খেতে পারবেন, মানে খেলে অনায়াসে অনেকগুলো ভাত খাওয়া যায়, যেহেতু বাইলা মাছটা খুব নরম, বাচ্চাদেরও খুব পছন্দের মাছ। তারপর চলে আসলাম কাচকি মাছ রান্না করতে। সেদিন খেয়ে খুব মজা পেয়েছে ওরা, আলুটা দিলে আর কি বেশি পছন্দ করে, তো আজকে একটু বেশি করে আলু নিয়েছিলাম, আর কিছুটা কাচকি মাছ, আর দিয়েছি টমেটো একটা, পেঁয়াজ দিলাম একটু বেশি করে, কাঁচামরিচটা একটু বেশি করে দিব, আর তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো। আর এখন লবণটা দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিলাম 1 চামচ, জিরা গুঁড়ো দিলাম হাফ চামচ, মরিচের গুঁড়ো দিব অল্প হাফ চামচ, দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটু রসুন বাটাও দিয়েছিলাম, ওটা আলুর সাথে ছিল এর জন্য দেখা যায়নি। হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছিলাম, দিয়ে এখন একটু হাতটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। তো এটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম, একটু হালকা নেড়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো একদম পানি শুকিয়ে যাওয়ার পর আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে এটাও রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তো আমি আজকে 3টা রান্না করলাম, একটা চাটনি আর 2 রকমের মাছ। তারপর একটু ডেজার্ট বানিয়েছিলাম, এটা ছিল পুডিং। তো পুডিংটাকে বানিয়ে এটা সেট করে যে বাচ্চাদের কেটে দিচ্ছিলাম। ওরা খুব লাফালাফি করছে কখন খাবে, আর ওরা কেন জানি আমার হাতে সবসময় নাস্তা খেতে খুবই পছন্দ করে। আর এই পেজটা খোলার কারণটাই হচ্ছে এটাই, যে আমি বেশি বেশি রান্না করি আমার বাচ্চাদের জন্য, আমি সব কিছুই বাসায় ট্রাই করি করার যতটুকু পারি আর কি। তো এর জন্যই আমার পেজ খোলা, খাবার দাবার নিয়েই। তো যাই হোক, বিকেলবেলা তো আর নাস্তা বানাতে পারলাম না, অনেক কাজ করে ফেলেছি। তো আমার মেজো ভাই আবার এই নাস্তাটা কিনে দিয়েছিল আমার ছেলেকে, ও ক্রিকেট খেলতে গিয়েছিল তখন ওকে এই বানগুলো আর হচ্ছে গিয়ে পুরিটা কিনে পাঠিয়ে দিয়েছে। তো বিকেলবেলা এই নাস্তাগুলো দিয়েই আমাদের হয়ে গেছে সন্ধ্যার নাস্তা। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।